জানেন কি, স্বয়ং দেবাদিদেব মহাদেব এসেছেন কৈলাস থেকে পৃথিবীতে শুধু একটি শিশুকে দেখার জন্য। কিন্তু সেই শিশুর মা মহাদেবকে দরজার বাইরে থেকে তাড়িয়ে দিচ্ছেন। কে সেই শিশু, আর কেনই বা মা যশোদা মহাদেবকে চিনতে পারলেন না? যখন ভগবান বিষ্ণু মর্তে শ্রীকৃষ্ণ রূপে অবতার নিলেন, সারা বিশ্ব যখন নন্দলালের আগমনে আনন্দে মেতে উঠেছে, কৈলাসে বসে মহাদেব কি আর স্থির থাকতে পারেন? আর আরাধ্য প্রভু গোকুলে শিশু রূপে লীলা করছেন। মহাদেব ভাবলেন, আমি এক্ষুনি যাব আমার প্রভুকে দর্শন করতে। কিন্তু সমস্যা হলো, মহাদেবের রূপে গায়ের ভস্য, গলায় সাপ, হাতে ত্রিশূল, এই রূপে গেলে তো গোকুলে সবাই ভয় পাবে। তাই তিনি সাধু বা জ্যোতিষীর ছদ্মবেশে তিনি গোপীদের মাধ্যমে খবর পাঠিয়ে একজন ভবিষ্যৎ বক্তা এসেছেন, যিনি নন্দ বাবার ভবিষ্যতের কথা বলতে পারবেন। জটাধারী এক বাবাজির বেশে তিনি এসে দাঁড়ালেন নন্দ বাবার দুয়ারে। সাধু বেশে মহাদেব ডাক দিলেন, অলোক নিরঞ্জন ভিক্ষং দেহিং মা। ডাক শুনে মা যশোদা বেরিয়ে এলেন, কিন্তু সাধুর দিকে তাকাতেই তিনি ভয়ে শিউরে উঠলেন। এই কি রূপ! বড় বড় জটা, গলায় জ্যান্ত সাপ ফোনা তুলে আছে, হাতে চিমটা ও ত্রিশূল। যশোদা ভাবলেন, না না, আমার ছোট গোপাল একে দেখলেই ভয়ে মূর্ছা যাবে। তিনি দূর থেকেই বললেন, বাবা, আপনি এখান থেকেই দক্ষিণা নিয়ে চলে যান। আমার ছেলেকে দেখানোর সাহস আমার নেই, সে বড্ড ভয় পাবে। মহাদেব বললেন, তোমার ছেলে তো শেষ নাগের শয্যায় শয়ন করে, সে কি সাপে ভয় পায়? কিন্তু যশোদা এই কথা বুঝতে না পেরে তাকে চলে যেতে বলেন। মহাদেব বললেন, মা, আমি বহুদূর থেকে এসেছি শুধু তোমার লালার ভাগ্য গণনা করতে। একবার শুধু তার মুখটা দেখাও, আমি কিছুই চাই না। কিন্তু যশোদা অনড়, তিনি কিছুতেই ওই জটাধারী সাধুকে ভেতরে ঢুকতে দিতে নারাজ। মহাদেব দেখার জেদ ধরলেন এবং বললেন, দর্শন না পাওয়া পর্যন্ত তিনি ওখানেই বসে থাকবেন। আমি ওই নন্দ ভবনের দুয়ারেই ধুনি জ্বালিয়ে বসে থাকব। তিনি চোখ বন্ধ করে ধ্যানে বসে মনে মনে কৃষ্ণকে ডাকলেন, প্রভু, আমি এসেছি, তুমি কি দেখা দেবে না? মহাদেব ওই আকুতি কৃষ্ণের কাছে পৌঁছানো এবং হঠাৎ করেই দোলনায় শুয়ে থাকা শান্ত কৃষ্ণ চিৎকার করে কাঁদতে শুরু করলেন। কৃষ্ণ এত কাঁদছিলেন যে নীল শরীর লাল হয়ে যাচ্ছিল। গোপীরা পরামর্শ দিল, ও মা যশোদা, বাইরে ওই সাধুকে নিয়ে নজর নামানো যেতে পারে। যশোদা রাজি হলেন। গোপীরা মহাদেবকে ভেতরে নিয়ে গেলেন।